আমাদের চন্দননগরে 90 রুপিস কোল্ড কফি খাই। প্রথম কথা সার্ভিস চার্জ নিয়েছিল 54 টাকা, সেটা আমি কমিয়েছি, পরে যেটা অর্ডার করেছিলাম ওটা ইংলিশ ফিশ অ্যান্ড চিপস, তাই তো নাকি? 2 পিস দিয়েছে এখানে, বললো তো করে বল কেমন লাগছে। ভালো কোল্ড কফি উইথ আইসক্রিম। ভালো না? সাথে আমি আর কোনোদিন কেন আমি কি করলাম? তোমার সাথে যাব, ওর সাথে যাব। ওর সাথে আচ্ছা, এরকম তুমি বলতে পারলে তো। কোকো দেখো তো কে এসছে। ওই যে এই যে কোকো, এই যে কে? তো কোকোকে নিয়ে একটু ছাদে এসেছিলাম আজকে। অলরেডি এখনও আজকে রোদ্দুরটা ওঠেনি, 7টা বাজে, সকাল হয়ে গেছে, কিন্তু আজকে ওয়েদারটা একটু অন্যরকম। কালকে অ্যাকচুয়ালি রাতে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা একটু সকালই শুরু করা হয়ে গেল। তো আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি একটা ছোটো ডেইলি ক্যাজুয়াল ব্লগ টাইপের হবে। অনেকদিনই সেই রকম কোনো ভিডিও করা হচ্ছে না। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সকাল দেখে বুঝতেই পারছো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আজকে এক জায়গায় বেরোনোর আছে। বেরোনোর বলতে অ্যাকচুয়ালি যাবো একটু অফিসে কিছু কাজ ছিল। তো ভাবলাম আজকে চলো সেটাই, অফিসে তো সেরকম যাওয়া হয় না, তো ভাবলাম সেটা আজকে তোমাদেরকে দেখাই ভিডিওতে। মানে আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলে, তো অতটা তো যাওয়া হয় না অফিসে। তো আজকে যেহেতু যেতে হচ্ছে হঠাৎ করে, একটু দরকারের জন্যই যেতে হবে, ভাবলাম ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো ওই জন্য সকাল রেডি হয়ে গেছি, এখন এই বেরোবো। আমি একদম রেডি হয়ে ভিডিওটা শুরু করলাম। তো ওই সাথে কোকোকে নিয়ে এসেছিলাম ছাদে, মানে এবার বেরিয়ে যাব। এখন কিছুটা বাইকে যাব, তারপর ওখান থেকে চলে যাব। তো তারপরে কী হচ্ছে ওগুলো তোমরা পরে দেখতে পাবে ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো আমি এখন আর লেট করবো না বেশি, বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এটা করে নিলাম, নাহলে ঠান্ডা লাগবে রাস্তায়। আর হেলমেটও পরে নিলাম। তো চলো এবার বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। বাইক নিয়ে বেরিয়ে গেছি, এই রাস্তায় আছি। এটা হচ্ছে আমাদের যশোর রোডটা। সকাল যশোর রোডটা ফাঁকাও থাকে, আর বেশ ভালোই লাগছে। একটু রোদ্দুরটা কম আছে, তো রোদ্দুরের জন্য বেশ মানে বাইক চালাতে বেশ ভালোই লাগে। তো আমি আগে বাইক নিয়ে যাব, গিয়ে মধ্যমগ্রাম পর্যন্ত যাব, ওখান থেকে আবার ক্যাব করতে হবে। অ্যাকচুয়ালি সাথে একটা জিনিসও আছে, তো ওটা নিয়ে যেতে হচ্ছে বলে তো কিছুটা আমাকে বাইকে যেতে হচ্ছে। বাইকে গিয়ে একটু মধ্যমগ্রামে কাজ আছে, ওখানে দাঁড়াবো। তো তারপরে ওখান থেকে আবার চলে যাবো। আমার বাড়ি থেকে মধ্যমগ্রাম যেতে গেলে একদম যশোর রোড ধরেই সোজা রাস্তা, কোনো এদিক ওদিকে যাওয়া লাগে না। সকাল যশোর রোডের এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। আর অ্যাকচুয়ালি রোদ্দুরও নেই, হালকা একটু কুয়াশাও ছিল, মেবি ওই রাত্রে বৃষ্টি হয়েছে তার জন্য। তো মধ্যমগ্রাম থেকে এবার আমি এই ক্যাবে করে চলে গেলাম মধ্যমগ্রামে। আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমি জাস্ট ওখানে নেমেই সাথে ক্যাব করে নিয়েছিলাম, কারণ নাহলে এইদিকে একটু টাইমে পৌঁছানোর ব্যাপার, আবার মানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি রিটার্নও করতে হবে ওই জন্য। তো অফিসে গিয়েও বেশিক্ষণ হয়তো দাঁড়াবো না, কাজ মিটিয়েই চলে আসবো। তো তারপর যদি কোনো প্ল্যান হয় সেটাও দেখাবো। তো অলমোস্ট চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাব। অফিসের ভেতরে আর কিছু দেখাবো না, কারণ সেটা দেখানো উচিত হবে না। তো আজকে আর পরে কী হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো এখন, হ্যাঁ এই বাদিকে গেটেই দাঁড়ান তাহলে। তো পৌঁছেও গেছি, এই বাদিকে দেখা যাচ্ছে এটাই আমার অফিস। তো যাই, দেখি কতক্ষণ লাগে, তারপরে কথা হচ্ছে। বলো, একটু কিছু বলো। কি আর বলবো, অনেক কিছু অর্ডার করলাম, আসছে না কিছু। আসছে না, এই মিক্সির আওয়াজ হচ্ছে না? মিক্সি আমাদেরটাই তৈরি হচ্ছে, তাহলে এই যে তোরটা চলে এসেছে। আমার এটা এসছে, এটা হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম রাইস। একটু হালকা সিনেমাটিক, এটা হালকা সিনেমাটিক। অর্পণ, এটা কে টেস্ট করবে প্রথমে? অবভিয়াসলি আমি যে টেস্ট করব। এখানে বড় কে? সবার বড় তো তুমি, তাহলে নিশ্চয়ই আমি। আর সবার ছোট আমি। হ্যাঁ, ছোট সবার। আর পাশে হচ্ছে এই মামুনি, আমাদের আইফোন মামুনি। একটু এই ভেতরটা একটু দেখিয়ে দেন। আর ভেতরটা দেখিয়ে দিই গাইস। ওগো বিদেশিনী গান চলছে, খুবই একটা সুন্দর গান, ইটালিয়ান ক্যাফেতে। কাজ মিটিয়ে আমরা এইসব করছি এখন। এই যে সিনেম্যাটিক ওয়ে আপনি এটা টেস্ট করে বল কেমন লাগছে। ভালো।
কোল্ড কফি উইথ আইসক্রিম। ভালোই লাগছে আপাতত, দেখি একটুখানি আইসক্রিমটা টেস্ট করে দেখি। হ্যাঁ একটু টেস্ট করে দেখ আইসক্রিমও টেস্ট করতে হয় ভাই। কেমন লাগছে কফি, মানে আই থিঙ্ক ভ্যানিলা আইসক্রিম দিয়েছে। ভালো খেতে, ওটা ভালোই খেতে, একটু ঠিকঠাক, কিন্তু প্রাইস অনুযায়ী মানে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, একটু ওভার প্রাইস লাগছে। একটু ওভার প্রাইস লাগছে, কারণ আমাদের চন্দননগরে 90 রুপিস কোল্ড কফি খাই, গ্লাসের সাইজ মোটামুটি এরকমই থাকে। এই অ্যাম্বিয়েন্স হিসাবে ঠিক আছে নাকি, একটু অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে দেখো, আমি বলছি চন্দননগরে 90 টাকা। তুই কিছু বলতে চাইছিস? আমার পুরো কথাটা বলতে তো। এদের সাথে আমি আর কোনোদিন কেন আমি কি করলাম? তোর সাথে যাব, ওর সাথে যাব। ওর সাথে আচ্ছা এরকম তুমি বলতে পারলে তো, আমার সাথে যাবে না তুমি? লোক সমাজে বার করার আরে দেখো এই কফিটা বলতে আমি বলছি ভালো, কিন্তু বাট 220 টাকা। টেস্টটা ভালো কি সেটা আগে বল। টেস্ট ভালো, বাট 220 টাকা আমি অর্থিক নয়। খেয়ে দেখি। একজন টেস্ট করুক। যথেষ্ট ভালো ভাই, বাট 220 টাকা অর্থিক নয় আমার মনে হয়। আর খাস না তুই, এখন তোরটাও খেতে হবে। মিষ্টিটা একটু কম আছে। কি টেস্ট করলি? এটা কম লাগে আমি অ্যাকচুয়ালি, আমি তো এত মিষ্টি খাই তো, মানে আমার মানে মিষ্টি আর লাগে না বেশি। চন্দননগরে তো মিষ্টি ফেমাস, সবাই জানো তোমরা। খেতে ভালো কিন্তু মিষ্টিটা একটু হ্যাঁ তোর এটা কি আছে বললি না তো, আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছিস। অ্যামেজিং ভাই, দেখতে নিতে কিন্তু বেশ পারতিস, সুন্দর এটা। নিতে পারতিস এটা। দেখা যাক আমার যেটা অর্ডার করা কেমন আসে। ভালো খেতে ফাটাফাটি। না, দেখতে ভালো লাগছে। ঠিক আছে এটাও কি মিষ্টি ঠিক আছে? এটা পারফেক্ট, খেয়ে দেখ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অর্পণকে দেখে মনে হয় মিষ্টিটা কম দিয়েছে। এটা খেতে ভালো না, এটাও ভালো ছিল কিন্তু এটা একটু মিষ্টি কম। এটা খুব মানে সব দিক থেকে পারফেক্ট, খেয়ে দেখ। ভালো খেতে হয়েছে এটা। এটা কি ওরিও শেক তাই তো? অর্পণ টেস্ট করতে দিয়েছে। হ্যাঁ জানি, এটা মাথায় রাখিস। আর ওরিও শেকটা দুটো তো আলাদা হবে না, ভালো খেতে হয়েছে। এটা কি ওরিও বিস্কুটের গুঁড়ো? ক্রামস। সবারটা আসলো, আমারটাই কিন্তু এখন আসছে। লাভলি টু। লাভলি টু। কি বললি? হ্যাঁ আমি তো টেস্ট করতে দিয়েছি। লাভলি টু এটাই বলছি। মানে আমাদেরকে মেন ফোকাসে রাখছে জানিস তো? এটা দেয়নি, এটা কি তুই দেখেছিস? আমার জিনিসটা এখনো দেয়নি কিন্তু। জিনিসটা দেয়নি? না না হার্ড তো আমার এটা ছিল। পরে যেটা অর্ডার করেছিলাম ওটা ইংলিশ ফিশ অ্যান্ড চিপস দিয়েছে এখানে, বললো তো ওটা কি কলকাতার ভেটকি। হ্যাঁ। এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, খেয়ে দেখি এটা কেমন লাগছে। ফিশ ফ্রাইটা কিন্তু সাইজটা বেশ বাহ, ভালো। সুন্দর একটা গান চালিয়েছে। এটা খেয়ে টেস্ট করে দেখি। তুই ফ্রেঞ্চ ফ্রাইটা বল কেমন? ভালো। ফ্রাই আর কি বল, ফ্রেঞ্চ এটা একটু দেখি নি। এই যে মকটেলস এসে গেছে, দাদা দিয়ে দিয়েছে মকটেলস। ও ফাইনালি আমার এটা আসলো ম্যাঙ্গো মিউলটা। এটা পরে টেস্ট করছি এটা কেমন দেখতে। দেখতে আমি কিচ্ছু পারি না। নে না না, ভাঙতে পারবো না, গরম আছে। মাছটা কিন্তু অনেকটাই ভেতরে দেওয়া আছে, খুব গরম এখনো। একটু টেস্ট করে দেখি ভেটকি আছে এটা। তো বুঝে তুই ভেটকি এটা? Sure তুই? না টেস্টটা তো বোঝা যায়, মানে মাছের কোয়ালিটিটা ভালো। যাই হোক খেতে তো ভালোই, এটাও খেয়ে নিস। আর ড্রিঙ্কসটা পরে ওটা আমি বলছি কেমন টেস্ট করে। দেখতে ভালো কিন্তু আমারটাও ভালো, তোর থেকে দেখতে ভালো এটাও ভালো। বাবু এটা দেখতে ভালো লাগছে না? হ্যাঁ এটাও একটু খেয়ে দেখি। বল বল, এই একটু হাত দিয়ে খাবি না, একটু প্রফেশনাল ভাবে খেয়ে দেখাচ্ছে অর্পণ। মাছটা বেরিয়ে গেল। মাছ তো বেরিয়ে গেছিল তখন, যে প্রসঙ্গে তুমি তো বার করে দিলে। মাছটাকে আবার ধরে আনা হলো নাকি? আচ্ছা আমি ফার্স্টে একটু করি ফিশটা আমি অ্যাকচুয়ালি কী বলতো, আমি অ্যাকচুয়ালি মানে ভেতরে কি থাকে মাল মশলা সেটাকে বেশি মানে প্রেফার হয়ে ট্রাই করা। ফার্স্টে একটু কোটিং নিয়েছি, খাবো ডিপ করি খাবে, কোটিংটা করে ভালো হয় না। মাছটা ট্রাই করে দিই, মাছটা ফোকাস করো। করেছি। এবার টেস্টটা বল কেমন। একটু লাইট মোটামুটি ভালো। ফ্রেঞ্চ ফ্রাইটা কেউ খাবে না? ফ্রেঞ্চ ফ্রাই কি রিভিউ দেবো? আর একজন চুপচাপ খেয়েই যাচ্ছে একা একা। অর্পণ আমরা আমাদের মতো আছি, ও কিন্তু ওর খাওয়াটা চালিয়ে যাচ্ছে। এই ড্রিঙ্কসটাও কিন্তু খুব ভালো ছিল, ম্যাঙ্গো মিউল। অর্পণেরটা বাদে বাকি দুজনে আমাদের এই দুটো খুব ভালো ছিল। ওরিও শেকটাও ভালো ছিল, এটাও খুব ভালো। তো এগুলো খেয়ে নিই।
নিয়ে পরে কথা হচ্ছে। তো আমরা আজকে অফিসের কাজ মিটে এই জায়গাটা এসেছিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে গিয়ে আমরা রেস্টুরেন্টে দেখাচ্ছি। কেমন লাগলো খাওয়া দাওয়া করে? ভালো লাগছে না, খুব একটা ভালো লাগেনি গাইস। ভালো লাগেনি। প্রথম কথা সার্ভিস চার্জ নিয়েছিল 54 টাকা, সেটা আমি কমিয়েছি। প্রবলেমটা হচ্ছে যে খেয়ে দিয়ে গিয়ে এখন কাজে বসতে হবে, এটা একটা সমস্যা সবাই। এটা একটু করা যাবে। তো এদিকে আর যাবো না, এদিকে এখন অফিস, এবার যাবো বাড়ির দিকে। আর জায়গাটা ভালোই ছিল। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে আবার পরে হয়তো কোনো একদিন দেখা হবে সবাই, তাই তো নাকি? আবার দেখা হবে। একটা ছবি তুলবো। প্ল্যান করতে হবে। তো আজকে আর এখান থেকে এবার বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ সবারই আবার বাড়ি গিয়ে কাজ আছে। তো চলো পরে আবার ওদের off, ভাই আমার কাজ। অফিস থেকে ফেরার সময় আর ক্যাব করা হয়নি, তাড়াতাড়িতে দেখলাম বাইকটাই তাড়াতাড়ি হবে বলে, মানে একটু লেটও হয়ে গেছিলো বেরোতে, মানে খাওয়া দাওয়াটা করতে গিয়ে একটু লেট হয়ে গেল। খাওয়া দাওয়া আর কিছু না, জাস্ট একটু বসা, আবার কবে কি দেখা হবে ওই জন্য। তো তারপরে ভাবলাম তাড়াতাড়ি যেহেতু যেতে হবে, আমি দেখলাম বাইকটাই তাড়াতাড়ি হবে, কারণ এই দুপুরের পরটা একটু এয়ারপোর্টের সাইডটা একটু জ্যাম থাকে, তো ওই জন্য বাইক করে নিয়েছিলাম। তো এই এখান থেকে এবার আগে মধ্যমগ্রাম যাব, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে একটু তারপর আবার বেরিয়ে যাব। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো এখন আমি মানে অলমোস্ট বাড়ির দিকে চলেই এসেছি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এটা। তো আমি চারটায় ঢুকেই গেছি, এখন দেখতেই পাচ্ছ মানে সন্ধে হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছে ফিরতে ফিরতে। মানে ফেরার সময় এই মধ্যমগ্রাম থেকে ফেরার সময় প্রচুর জ্যাম ছিল রাস্তায়, তো এই জন্য অনেকটাই লেট হয়ে গেল। তো যাই এবার বাড়ির দিকে যাই, গিয়ে পরে দেখি তোমাদের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেল, বাড়ি একটু কাজও আছে, এতটা লেট হয়ে যাবে আশা করিনি। সন্ধ্যের সময় জ্যাম থাকে, কিন্তু আজকে মনে হলো একটু জ্যামটা বেশিই ছিল। তো চলো পরে কথা হচ্ছে। ভিডিওটা আবার পরের দিন শেষ করছি। অ্যাকচুয়ালি বাড়ি ঢুকেছিলাম সন্ধ্যাবেলা, ঢুকে তারপরে আর ভিডিওটা করা হয়নি। অ্যাকচুয়ালি মানে বাড়ি এসে একটু কাজও ছিল অফিসের, ওই জন্য আর সেভাবে কিছু দেখানো হয়নি, আর ভিডিওটাও শেষ করা হয়নি। তো এই জন্য ভিডিওটা পরের দিন শেষ করছি। ভিডিওটা একটা ছোটোই ভিডিও ছিল, মানে জাস্ট একটু অফিসে যাওয়ার ছিল কিছু কাজে, একটা জাস্ট ক্যাজুয়াল ব্লগ টাইপের, ওই জন্য বানালাম। গিয়ে তারপরে এক জায়গায় গেছিলাম, সেটাও তো তোমাদের দেখালাম। তো ভাবলাম ওইগুলোও তোমাদেরকে দেখাই। ওই ছোটোখাটো একটা ব্লগ টাইপের ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই। আর এরকম ক্যাজুয়াল ব্লগ আরও এবার থেকে দেওয়ার চেষ্টা করব। তো চেষ্টা করছি আরও বেশি করে দেওয়ার ভিডিও। আর সাথে সাথে মাঝে মধ্যে ভাবছি এরকম প্রোডাক্ট রিভিউ আনবক্সিংও থাকবে। তোমাদের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে বা তোমাদের কোনো কিছু আলাদা সাজেশন থাকে সেটাও বলতে পারো, চেষ্টা করবো সেইগুলো ভিডিও করার মাঝে মধ্যে। আর কোকোকে নিয়ে তো করা হচ্ছে না, তোকে নিয়েও করবো। ওই ওখানে একটু আসলাম আজকে ছাদে, তো ওই জন্যই এখন ভাবলাম ভিডিওটাও শেষ করে দিই। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি। আর এরপরে আরও ভালো ভিডিও আসবে চ্যানেলে, তো তার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।